গুজবে কান দেবেন না, নবম পে স্কেল জানুয়ারিতে বাস্তবায়ন। গুড নিউজ আপনাদের জন্য। পেনশন ও অবসরকালীন সুবিধায় বড় পরিবর্তন আসছে। পেনশনভোগী বা অবসরপ্রাপ্তদের নতুন সুবিধা প্রদান। আজকের এই ভিডিওতে অবসরকালীন সুযোগ সুবিধা এবং অবসরকালীন কি কি সুযোগ সুবিধা বাড়ছে বা অবসরপ্রাপ্তদের নতুন কি কি সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখানে গুরুত্বপূর্ণ সকল তথ্য আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব। সরকারি কর্মচারীদের জন্য পেনশন সুবিধা 2025। পেনশন ও অবসরকালীন সুবিধায় কি কি বড় ধরনের পরিবর্তন আসছে সেটি আমরা আপনাদেরকে দেখাবো। সরকারি কর্মচারীদের পেনশন বা পেনশনারদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পেনশন ও অবসরকালীন সুবিধায় বা বড় পরিবর্তন আসছে। চলুন দেখে নেব পেনশনের হার বৃদ্ধি ও নতুন টেবিল। এখানে বিস্তারিত সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আমরা একে একে সেটি আপনাদের মাঝে উপস্থাপন করব। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। এখানে আপনারা সকল গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাচ্ছেন এবং এখানে কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে নতুন করে সেটি আমরা পর্যায়ক্রমে দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সকল গুরুত্বপূর্ণ A to Z ইনফরমেশন রয়েছে। অবসরকালীন সুবিধায় বড় পরিবর্তন আসছে, বিশেষত সরকারি কর্মচারীদের জন্য, যেখানে পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল 15 বছর থেকে কমিয়ে 10 বছর করা হয়েছে। জটিল রোগে আক্রান্ত পেনশনারদের চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে এবং পেনশন সমর্পণকারী উত্তরী বা এখানে উত্তরসূরিদেরও সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা তাদের আর্থিক সহায়তা বাড়াবে এবং উৎসব ভাতা অন্যান্য সুবিধা পুনঃস্থাপন প্রক্রিয়া সহজ করা হচ্ছে এবং পেনশনযোগ্য চাকরির সময়সীমা 5 বছরে নামিয়ে আনার প্রস্তাবও এসেছে, যা আনুতোষিকের হার পরিবর্তন আনবে। তো এখানে মূল কি কি পরিবর্তন রয়েছে সেগুলো একটু দেখব আমরা। মূল পরিবর্তনসমূহ এবং অবসরপ্রাপ্তদের কি কি নতুনত্ব অড করা হচ্ছে সুযোগ সুবিধা সেটিও আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন মূল পরিবর্তনসমূহ, যেমন পেনশন পুনঃস্থাপন। শতভাগ পেনশন সমর্পণকারীদের যারা এককালীন টাকা তুলেছেন দেখতে পাচ্ছেন, তাদের জন্য 15 বছরের অপেক্ষাকাল কমিয়ে 10 বছর করা হচ্ছে। পরিবার পেনশন পুনঃস্থাপনের আগে পরিবারের বা পেনশনারদের মারা গেলে, পেনশনাররা মারা গেলে তার স্ত্রী বা স্বামী বা উত্তরাধিকারীরা যেন সুবিধা পান সেই ব্যবস্থা করা হচ্ছে অলরেডি। দেখতে পাচ্ছেন এখানে চিকিৎসা সহায়তা। জটিল রোগে আক্রান্ত পেনশনারদের জন্য সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে। উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা। উৎসব ভাতা বৃদ্ধি এবং পেনশন পুনঃস্থাপনের পর পূর্ণ সুবিধা যুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। ছুটি নগদায়ন। 18 মাসের ছুটি নগদায়ন এবং অর্থগড় বেতনের ছুটিকে গড় বেতনে রূপান্তর করার বিধান যুক্ত করা হয়েছে। এছাড়াও কিন্তু আরও সুযোগ সুবিধা রয়েছে, যেমন ন্যূনতম পেনশন ও আনুতোষিক। সর্বনিম্ন পেনশন ও আনুতোষিকের হার বৃদ্ধির প্রস্তাব এসেছে। কেন এই পরিবর্তন? শতভাগ পেনশন সমর্পণকারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, অবসরপ্রাপ্তদের চিকিৎসা ও অন্যান্য আর্থিক সুবিধা হ্রাস করা, পেনশন সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা দূর করা এবং স্বচ্ছতা আনা। দেখতে পাচ্ছেন এই পরিবর্তনগুলো সরকারি কর্মচারী ও তাদের পরিবারকে অবসর পরবর্তী জীবনে আরও বেশি নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য দেবে বলে আশা করা হচ্ছে। তো অবসর এবং এখানে আপনারা যারা পেনশনার বৃন্দ রয়েছেন বা অবসরপ্রাপ্ত রয়েছেন, আপনাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। বিশেষ করে চিকিৎসা সহায়তার এই যে বিষয়টি, এটি আমূল পরিবর্তন আনা হচ্ছে। তো যখনই যে সকল নিউজ আসবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো। তাই চ্যানেল যারা নতুন দর্শক আছেন, এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ যখনই অবসরপ্রাপ্ত বা পেনশনারদেরকে নিয়ে আলোচনা করা হবে, পে স্কেল, মহার্ঘ ভাতা এবং বেতন ভাতা সংক্রান্ত যে কোনো আপডেট আসবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো। তাই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশ দেখতে পাচ্ছেন পেনশন নোটিফিকেশন 2024 এবং এখানে সরকারি পেনশনের সুবিধা গত পে স্কেলে এসেছিল। তো এবার নবম পে স্কেলে কি কি সুযোগ সুবিধা বাড়ছে অলরেডি আলোচনা করেছি। যাই হোক, এই ছিল ভিডিও। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন।